জয়গুরু বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে ছাদ বাগান থেকে কিছু ঘাস কেটে নিই, খরগোশকে খাওয়াবো। কি ঘাস? সত্যি সত্যি তোমরা এটাকে ঘাস ভেবে নিলে নাকি? আরে না না বন্ধুরা, তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, কলাই শাকের ভিডিও। এটা হচ্ছে সেই কলাই শাক। শাকগুলো এতটাই বড় হয়ে গেছে, তাই আজকে মা ওগুলোকে একটু হারভেস্ট করে নেব। তোমরা আবার ভাববে সত্যি সত্যি এদের বাড়িতে খরগোশ আছে। না না, আমাদের বাড়িতে কোনো খরগোশ নেই। এই ঘাসগুলো, সরি, এই শাকগুলো কেটে নেওয়া হচ্ছে মানুষরাই খাবো বলে। তো যাই হোক, মা একটা ছুরি দিয়ে সাহায্যে সমস্ত কলাই শাকগুলো কেটে নিল, আর এদিকে গামলার মধ্যেও যেটুকু কলাই শাক দিয়েছিলাম সেটাও কেটে নিচ্ছে। আসলে শাকটা দেখতে অনেক লাগে, কিন্তু শাকটা যখন কুটে কড়াতে রান্না করবে তখন শাকের পরিমাণটা এতটাই কমে যায়, তখন আবার ভাগ করার জন্য একটু চিন্তা হয়ে যায়, এটুকু শাক কিভাবে ভাগ করবো। দেখলে বন্ধুরা, এই এতটাই শাক হয়েছে সব মিলে। আর এদিকে কিছু শিম ছাদ বাগানে হয়েছে, মা ওখান থেকে দু একটা বেছে বেছে শিম একটু পেড়ে নেবে, যেগুলো একটু বড় সেগুলো একটু বেছে বেছে পেড়ে নেবে। আর প্রতিদিন এত হনুমানের উৎপাত হয়েছে বন্ধুরা, জানি না তোমাদের ওদিকে হনুমান আছে কিনা, তবে আমাদের এখানে প্রতিদিন বিকেল বেলা হলে হনুমানের দল এসে যায়। তাদের হাত থেকে খুব মানে লক্ষ্য নজর রাখতে হচ্ছে এই ছাদ বাগানটাকে। তো সেখান থেকেই মা আজকে কিছু শিম হারভেস্ট করে নেবে। আর আগে একবার শিম হারভেস্ট করেছি, এটা শীতকালীন দ্বিতীয় শিম হারভেস্ট করছি, মানে দ্বিতীয়বারের জন্য এই শিমটা হারভেস্ট করছি। দেখেছো বন্ধুরা, এই এইটুকুই শিম আজকে পাড়া হলো। তো শাক আর শিমটা পেড়ে নিয়ে এখন বাড়ি চলে যাব। টাটা।